আমি একটু জানতে চাই যে আমরা তো বামপন্থার যারা রাজনীতিবিদ তারা অনেক মুক্তির কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ বামপন্থার রাজনীতিবিদদেরকে আমরা দেখেছি, আমি বলবো তথাকথিত আসলে বামপন্থীরা, তাদেরকে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে একটু প্রো আওয়ামী, এই যে আজকে আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, সেই প্রো আওয়ামী রাজনীতির বয়ানটাই যেন তারা ক্যারি করেছে, যেটা আসলে প্রো ইন্ডিয়ান। এটা একাধিক ক্ষেত্রে এটা আসলে কিভাবে ঘটেছে? এটা আমি বলি যে বামপন্থার যে বামপন্থা, আমি প্রথমে একটু বলে নেই যে বামপন্থী আমরা যাদের বলি আর কি সনাতনভাবে বামপন্থী, এরা যে বাম ডানে হেলে থাকে তাকে তো আমি বামপন্থীই বলি না। আজকাল আমি বামপন্থীই বলি না। বামপন্থী হওয়া তো অত্যন্ত কঠিন, তাই না? যে বাম ডানে ঢেলে থাকে এবং ডানপন্থীর এজেন্ডা ক্যারি করে, সেই বামপন্থা তো আমরা তো জানি, তো বামপন্থীরা তো আওয়ামী লীগের সাথে গাঁট বেঁধেছে, তার একটা ইতিহাস আছে, আমরা তো সেই ইতিহাস বলি নাই। তাই এরা আওয়ামীপন্থী বামপন্থী বলা হয় এইভাবে, তথাকথিত বামপন্থী। এরা কি করবে? এরা যেটা করা সম্ভব সেটাই করবে। এবং এরা এইভাবেই করতে থাকবে এবং এই রাজনৈতিক সংস্কৃতির ভিতরে তারাও কিন্তু আটকে আছে। আমি যে রাজনৈতিক সংস্কৃতির প্রবণতাগুলো একটু আগে চিহ্নিত করেছি, সেই রাজনৈতিক সংস্কৃতির প্রবণতাগুলো তাদের প্রাত্যহিক রাজনৈতিক অনুশীলনে পুনরুৎপাদিত হয়ে চলেছে, এটা অবশ্যই বলা যাবে। তো এটা বলবো। সুতরাং বামপন্থার যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ তো আমি মনে করি তার বামপন্থার ভবিষ্যৎ জনগণের স্বার্থে, জনগণের পার্সপেক্টিভ থেকে যদি বলা যায়, ওই জনগণ তারা ওই পার্সপেক্টিভটা, এটা কোনো ভবিষ্যৎ নাই তথাকথিত বামপন্থী। এখন যদি বলেন যে আমি কি বামপন্থায় বিশ্বাস করি, হ্যাঁ, আমি অবশ্যই বামপন্থায় বিশ্বাস করি। আমি মনে করি যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, মুক্তি তো বাংলাদেশের মানুষ আসে নাই, আমরা তো বলেছি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। আমরা যদি সত্যিকারেরই সাম্য মিন করি, আমি বলে থাকি, একাধিকবার বলেছি যে আমাদের ইতিহাসের সবচাইতে অমীমাংসিত প্রশ্ন হচ্ছে সাম্যের প্রশ্ন। এই কথাগুলো তো জুলাই গণঅভ্যুত্থানে বলা হয়েছিল, আমরা কাউকে ধাপ্পা দেওয়ার জন্য এই কথাগুলো বলতে চাই না। তো সাম্য কি প্রতিষ্ঠিত হয়েছে? কোথায় আমাদের রাজনৈতিক সাম্য, কোথায় আমাদের অর্থনৈতিক সাম্য, কোথায় আমাদের এবং কোথায় লৈঙ্গিক সাম্য? আমি আসছি, আমি শেষ করি নাই, কারণ এটা তো একটু আনপ্যাক করতে হবে একটু। এই রাজনৈতিক সাম্য, এই যে সাম্য তো আসে নাই। তো এই বামপন্থীরা সাম্যকে অ্যাড্রেস করতে গেলে তাদেরকে তো নতুনভাবে রাজনীতি নিয়ে ভাবতে হবে। আমি মনে করি যে মানুষের সাম্যের স্বার্থেই বা মুক্তির স্বার্থেই, বাংলাদেশের মানুষের মুক্তির স্বার্থেই নতুন বিপ্লবী রাজনীতি ছাড়া আমি আর কোনো বিকল্প দেখি না। এটা মনে হতে পারে ইউটোপিয়ান, অনেক বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। বড় বড় কথাগুলোকে অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মধ্যে যেমন আছে, এবং আমাদের মূলধারার রাজনীতিকদের মধ্যেও তেমন আছে। আমার চে গুয়েভারার একটা কথা প্রায় মনে হয়, চে গুয়েভারাকে কোট করতে পারি, অ্যালাউ মি টু কোট চে গুয়েভারা, তো একটু করলাম আর কি, একটু ভালো কথা। চে গুয়েভারা বলছেন যে উই আর রিয়েলিস্টস বিকজ উই ড্রিম দ্য ইম্পসিবল। আমরাই হচ্ছে বাস্তববাদী যারা অসম্ভবের স্বপ্ন দেখে। আচ্ছা, সেই নতুন একটা বিপ্লবী রাজনীতির কথা আপনি বলছেন। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে বামপন্থী রাজনীতি নিয়ে এখনো যারা আশা দেখছেন তাদের জন্য কি বলবেন? আপনি কি মনে করেন যে মার্ক্সবাদী আসলে মুক্তি এনে দেবে কিনা? অবশ্যই মার্ক্সবাদী তো, মার্ক্সের কথা, কিন্তু মার্ক্সে তো আমাদের দেশে মার্ক্সের পাঠটা খুব সীমিত আছে। মার্ক্সবাদ বলতে বলি যে শ্রেণী সংগ্রাম, শ্রেণী সংগ্রামকে গিয়ে মার্ক্সবাদে আমরা রিডিউস করি, এরকম একটা ব্যাপার। শ্রেণী সংগ্রাম নিঃসন্দেহে একটা কেন্দ্রীয় এলাকা, কোনো সন্দেহ নেই, কিন্তু মার্ক্সবাদের দিগন্ত আরও বেশি সম্প্রসারিত হয়েছে। তৃতীয় বিশ্বের যে মার্ক্সবাদ, যেটাকে আমি বলি মোটা দাগে তৃতীয় বিশ্ব উদ্ধৃতি চিহ্নের ভিতরে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় যে মার্ক্সবাদী ধারা, তো সেখানেও তো একটা বেশ অনেক ধরনের তাত্ত্বিক কাজ, এই তাত্ত্বিক কাজের সাথে তো আমরা পরিচিত না। আমাদের যে মার্ক্সবাদ সেটা এখনও যথেষ্ট পরিমাণে ইউরোপ কেন্দ্রিক, এবং ইউরোপ কেন্দ্রিকতার কথা এখনও বলছি, যারা নতুনভাবে চিন্তা করে তারা এখনও পর্যন্ত, ধরেন একটা বিপ্লবগ্রাফি দেখেছি, সেখানে নতুনভাবে তারা বামপন্থী রাজনীতির কথা চিন্তা করছে, নতুন বিপ্লবী রাজনীতির কথা চিন্তা। তার মধ্যে আবার একটা বিপ্লবগ্রাফি দিয়েছে, বিপ্লবগ্রাফির মধ্যে আমি পড়ে দেখলাম, আবার এখানে একটু বলাও আছে যেটা তো সম্পূর্ণ বিপ্লবগ্রাফি না, আপনারা যুক্ত করতে পারেন, কিন্তু যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু সিমটোম্যাটিক। কারণ সেখানে রেইমন্ড উইলিয়ামস আমার অত্যন্ত প্রিয়, রেইমন্ড উইলিয়ামস অন্তর্ভুক্ত হয়েছে, ওয়াল্টার বেনিয়ামিন অন্তর্ভুক্ত হয়েছে, আমার অত্যন্ত প্রিয় তাত্ত্বিক, আন্তোনিও গ্রামশি তো আছেনই, খুবই ভালো কথা। এই সমস্ত কিছু সেখানে একটা ব্ল্যাঙ্ক হচ্ছে তৃতীয় বিশ্বের মার্ক্সবাদী হোসে কার্লোস মারিয়া থেকে উপস্থিত নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি তো শুধু বললেই হবে না। এবং সেখানে উপস্থিত নাই একটা ব্ল্যাক মার্ক্সিস্ট ট্র্যাডিশন, ডব্লিউ.ই.বি. ডু বোয়াস থেকে আজকের আমাদের অ্যাঞ্জেলা ডেভিস পর্যন্ত। এই যে ব্ল্যাক মার্ক্সিস্ট ট্র্যাডিশন, এটাও একটা হিউজ ব্ল্যাঙ্ক। এবং হোসে কার্লোস মারিতে ল্যাটিন আমেরিকান মার্ক্সিস্ট ট্র্যাডিশন, সেটাও একটা হিউজ ব্ল্যাঙ্ক। তো আমাদের এনগেজমেন্টটাই মার্ক্সিস্ট থিওরির সাথে পর্যাপ্ত হয়েছে বলে আমি মনে করি।